পরম কৃষ্ণ সচিতানন্দ বিগ্রহ অনাদির আদি ভগবান গোবিন্দ আমার গোবিন্দ সর্বকারণে কারণ কৃষ্ণ সচিতানন্দ বিগ্রহ অনাদির আদি ভগবান গোবিন্দ সর্বকারণের কারণ নন্দ সুত বলি জানে ভাগবতে কই সেই গোড়া অবতীর্ণ হল সোনার নদিয়ায় সোনা সোনা নদী শ্রীধাম বৃন্দাবনে ধরা নয় চূড়া নয় মোহন মুরলী হাতে নয় গৌর সুন্দর কেবলমাত্র জীবকে উদ্ধার করার জন্য হাতে নিয়েছে হরি নামের মালা কি গো কাঁধে নিয়েছে ভিক্ষার ঝোলা মুখে বলে রাধে রাধে রিবা আমা উনি তো স্বয়ং ভগবান ঈশ্বর পরম কৃষ্ণ আমি যদি নিজেই আচরণ না করি আমি কি আপনাকে শিক্ষা দিতে পারবো? আমি তো নিজেই ঠিক নয়, আমার নিজের আচরণই ঠিক নয়, আপনাকে কেমন করে আচরণ শিক্ষা দেব? এই জন্য বলে আগে নিজে ভালো হও, তাহলে জগৎকে ভালো করতে শেখাবে। তুমি বক্তা, তুমি যদি শুদ্ধাচারী না হও, তোমার বদনে যারা শ্রবণ করবে তারা শুদ্ধতা কেমন করে আশা করবে? চোর হয়ে যদি ধর্মের কথা বলে তাহলে কি শুনতে ভালো লাগবে গো? এখানে যদি একজন চোর এসে ধর্মের কথা বলে শুনতে ভালো লাগবে? তবে মা ওই যে বলে না, আমাদের গ্রামে আছে দুই একটা, ওই একটাও ভালো নয়। আগে নিজে ভালো হও। তুমি যদি নিজে ভালো হও তাহলে জগৎকে ভালো চোখে দেখবে। তাই তো ভগবান কি করেছে, নিজে আচরণ করছে, জগৎ জীবকে শিক্ষা দিচ্ছে, নিজে আচরিয়া প্রভু জীবের শেখায়, নিজে কৃষ্ণ হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। কেন? কেননা ভগবান জানতেন আমি যদি আচরণ না করি তাহলে জগৎকে আচরণ শিক্ষা দেওয়া যাবে না। তাই তো বলে গুরুচরণ আশ্রয় করো, কিন্তু আবার শাস্ত্রে বলছে সৎ গুরুচরণ আশ্রয় করো। বাবা আপনারা কৃপা করে একটু সামনে আসুন, সবাই মিলে সামনে আসুন। ঠান্ডা লাগছে? এই যে শাস্ত্রে বলছে সৎ গুরুচরণ আশ্রয় করো। আচ্ছা মা বলুন তো, যেহেতু ভক্ত কম, ও মা গুরু কোনোদিন অসৎ হয়? মা গুরু কোনোদিন অসৎ হয়? গুরুদেব অসৎ হয় না, কিন্তু গুরুদেবের চরিত্রগুলো অসৎ হয়। সইতে গুরুর পৈতে শিষ্য হলে জীব উদ্ধার হবে না। কানে কানে পিস পিস, অসে অসে মন্ত্র দিয়ে চলে গেলাম, সারা বছর দেখা নেই, হঠাৎ করে একদিন এসে বলছি বাবা অনেক দূর থেকে এসেছি, তাড়াতাড়ি বিদায় কর। ওই রকম সইতে গুরুর পৈতে শিষ্য হলে জীব উদ্ধার হবে না। মা বলছে সৎ গুরু, তাহলে জগতের সৎ গুরু কে? না, জগতে সৎগুরু চেনার উপায় আছে। যিনি সৎগুরু তার কাছে গিয়ে যখন বলবেন বাবা আমি মন্ত্র নেব, কি লাগবে? যিনি সৎগুরু তিনি বলবেন বাবা কিচ্ছু লাগবে না, কিচ্ছু প্রয়োজন নেই। তবু যদি বলেন বাবা না বলুন কৃপা করে কি লাগবে, ওই গুরুদেব বলবে বাবা আজ থেকে তো তুই আমার ছেলে হবি,
আমি তোর বাবা হব, বাবা কি ছেলের কাছে কিছু চাইতে পারে? হ্যাঁ রে। খোকা, তুই আমাকে কি দেবি? যা দিবি না দিবি। তবুও যদি জোর করে বলেন বাবা কি লাগবে বলো, যিনি সব গুরু তিনি বলবেন শোন, দিতে চাস? আপনি যদি বলেন হ্যাঁ দেব, কি দেব? যদি বলেন দিতে হবে, হ্যাঁ দিতে হবে। দিবি? হ্যাঁ দেব। হ্যাঁ রে, তোর যদি এতই দেবার ইচ্ছা হয়, তোর ওই অভজন যুক্ত দেহটা আমার চরণে দিয়ে দে, দিয়ে দে। তোর ওই অভজন যুক্ত দেহটা আমার চরণে দিয়ে দে। আমার ভেতরে যা ভক্তি আছে তা তুই নিয়ে নে। আমার ভেতরে যা ভক্তি আছে তুই নিয়ে নে। কেননা ভক্তি নেই মুক্তি। ভেতরে যদি ভক্তি না থাকে মুক্তি হবে না। কি গো, সারাদিন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদলেও লাভ নেই। আপনারা তো বছরে একদিন কাঁদছেন, আর আমরা ভগবানের 365 দিন প্রত্যেক দিন 4-4-8 ঘন্টা করে কাঁদছি। হ্যাঁ, আপনাদের আগে তো আমাদের ভগবানকে পাওয়ার কথা, কিন্তু আমরা পাচ্ছি না কেন? কি গো মা, সত্যি কথা না? আপনারা তো বছরে একদিন কাঁদছেন, আর আমরা ভগবানের 30 দিন কাঁদছি, কিন্তু আমরা পাচ্ছি না কেন? কেননা আমাদের ডাকের মধ্যে কামনা রয়েছে, আমাদের ডাকের মধ্যে বাসনা রয়েছে। আমরা অর্থের বিনিময়ে কাঁদছি, কিন্তু আপনারা তো অর্থের বিনিময় নয়, আপনারা কেবল ভগবানের ভক্তত্ব, ভগবানের কৃপা, ভক্ত কৃপা পাবার জন্য কাঁদছেন। এই যে মহাভারতে অর্জুন কি করেছে? অর্জুন ভগবানকে বলছে গোবিন্দ, ও গোবিন্দ, কুরুক্ষেত্রের যুদ্ধ হয়ে গেল, তো যুদ্ধে তো নিজের মামাকুল, পিতৃকুল, মাতুলকুল, গুরুকুলকে নিজের হাতে ধ্বংস করলাম। ও গোবিন্দ, আমাদের তো অপরাধ হয়েছে, তাহলে কি করতে হবে? কৃষ্ণ বলে অর্জুন, এক কাজ কর, তুই গঙ্গায় স্নান কর। গঙ্গায় স্নান করলে তোর সমস্ত পাপের বিনাশ হয়ে যাবে। অর্জুন মনে মনে ভাবছে গোবিন্দ, বাহ কি সুন্দর কথা বলল, আমি গঙ্গায় স্নান করবো। ও মাধব, একা যাব না। মাধব, এতদিন তুমি আমার রথের সারথি হয়েছিলে, আজ তুমি আমাকে ছেড়ে যাবে, আমি তো তোমাকে নিয়ে যাব মাধব। কৃষ্ণ বলে আর কি, চল। এবার অর্জুনকে সাথ করে নিয়ে ওমা অর্জুনকে সাঁঝের বেলা গঙ্গায় স্নান করতে নিয়ে যাচ্ছে। 4 ছেলে, পাড়ার কেউ যায়নি দাহ করতে, খুব খারাপ। ওই রকম খারাপ লোক জগতে হয় না। এই খারাপ লোক তো তাই গ্রামের কেউ সীতাকে তুলতে যাবে না। তো কি করেছে? 4 ভাই বলছে হ্যাঁ রে, কেউ যখন যাবে না কি আর করার, চল 4 জন মিলে নিয়ে যান। ওমা 4 জন মিলে কি করেছে? একটা খাটিয়ার সঙ্গে বেঁধে বাবাকে নিয়ে যাচ্ছে। বলো হরি হরি বল। যখন নদীর ধারে গেছে, নদীর ধারে গিয়ে বড় ভাই ছোটটাকে বলছে হ্যাঁ রে, বাবাকে তো শ্মশানে নিয়ে এলাম, কিন্তু কাঠ ছাড়া তো পোড়ানো যাবে না, কাঠ আনা হয়নি। এক কাজ কর, তোরা 2 জন এখানে থাক, আমরা 2 জন গিয়ে কাঠ নিয়ে আসি। ছোট ছেলে বলছে দাদা, বাবা তো মরে গেছে, আর মানুষ মরে গেলে ভূত হয়ে যায়, বাবা যদি আমাদের ঘাড়ে চাপে। যেই সন্তানের জন্য সারাটা জনম রক্ত জল করে ইনকাম করলে, যে সন্তানকে মানুষ করার জন্য 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলে, নিজের জীবন যৌবন সবকিছু বিসর্জন দিয়ে দিলে, সেই সন্তান বলছে বাবা যদি ভূত হয়ে ঘাড়ে চাপে, আমরা থাকতে পারবো না। ও দাদা, এক
কাজ করো। কি? বাবা তো মরে গেছে, যে যাবার সে চলে গেছে, মরার কি হবে, এখানে পড়ে থাক, আমরা চারজন গিয়ে কাঠ নিয়ে আসি। ওমা ওই মরাটাকে ওখানে ফেলে রেখে চারজন গেছে কাঠ নিতে। এমন সময় ওই অর্জুন আর শ্রীকৃষ্ণ যাচ্ছে ওই পথ দিয়ে। এই যে কিন্তু ওই নদীর ধার থেকে দুটো শ্রীগাল এসেছে। শ্রীগাল চেনেন? শিয়াল। শ্রীগাল এসে এক শ্রীগাল আর এক শ্রীগালকে বলছে, দেখ দেখ কত সুন্দর খাবার পড়ে আছে, অনেকদিন ধরে ভালো মন্দ খাইনি, দেখ দেখ কত সুন্দর খাবার, চল দুইজন মিলে আজ তৃপ্তি করে খাবো। অর্জুন শ্রীকৃষ্ণকে বলছে, ভগবান দেখো দেখো মরাটা পড়ে আছে, আর দুইজন শ্রীগাল কি যেন বলছে। গোবিন্দ বলে, অর্জুন তুমি এক কাজ করো, ওই গাছের আড়ালে গিয়ে একটু শোনো তো।